দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব হলো একমাত্র একজনের কাছে। তিনি কে? নীল তিমির প্রত্যেক সন্ধ্যার টনকে টন খাদ্যের ব্যবস্থা যদি আল্লাহ করতে পারে, তাহলে আমি আপনি 3 বেলা 3 প্লেট খাবার খাই, এই খাবারের বন্দোবস্ত কি আল্লাহ করতে পারবে না? মাশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহর রাসূল বললেন, লাং তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিক নির্ধারণ করা আছে। যতক্ষণ তার নির্ধারিত রিজিক শেষ না হবে ততক্ষণ পৃথিবীর কোনো মানুষ এক দানা রিজিক দুনিয়াতে রাইকা দুনিয়া ছাইরে যাবে না। আপনার যে পরিমাণ রিজিক এই দুনিয়ার আপনার নামে স্টক করা আছে, যতক্ষণ একটা দানা রিজিক বাকি থাকবে এতক্ষণ আপনি দুনিয়া ছাইরে কখনো যাবেন। তার মানে যেই মানুষটা যখন মারা যায় বোঝা যায় সে খায়া পইরা তার রিজিক সব কি করেছে, শেষ করেছে। একেবারে সাফ করে শেষ যখন হয় তখন লোকটা মারা যায়। রাসূল বলেন, লাং তামুতা নাফসুন, কখনো কোনো মানুষ মরতে পারে না, হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যতক্ষণ পর্যন্ত সে তার দুনিয়ার রিজিক গুলা খেয়ে শেষ করে না ফেলে। যতক্ষণ দুনিয়াতে রিজিক বাকি থাকে ততক্ষণ মানুষও বেঁচে থাকে। যখন রিজিক শেষ হয়ে যায় মানুষ তখনই দুনিয়া ছেড়ে বিদায় নেয়। তার মানে বোঝা যায় রিজিক যতদিন দুনিয়াতে আছে ততদিন আমি দুনিয়া ছেড়ে যাব না। আমার ভাই, আমি আপনাকে বোঝাতে চাইতেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে তোমার আসার আগেই তোমার রিজিকের ফয়সালা হয়ে গেছে। আল্লাহর নবী তিরমিজির এক বর্ণনার মধ্যে বলেন, যদি পৃথিবীর মানুষেরা আল্লাহর উপর ভালোভাবে ভরসা করতে পারত, আল্লাহ আমাকে খাওয়াবে, এই ধরনের খাঁটি তাওয়াক্কুল, খাঁটি ভরসা যদি কেউ আল্লাহর উপর করতে পারত, আল্লাহর রাসূল বললেন, একটা পাখিকে আল্লাহ যেইভাবে খাবার খাওয়ায়, সকালবেলা পাখি তার বাসা থেকে উদর খালি নিয়ে এরপরে বাহির হয়ে উড়া আরম্ভ করে, জানে না কোথায় তার রিজিক আছে। সারাদিন ঘুরে বিভিন্ন দিক দিগন্তে ঘুরে বেড়াই, এই এলাকা থেকে আরেক এলাকা, পাখিটা সারাদিন পর্যন্ত শুধু ঘুরতেই থাকে। আবার সন্ধ্যাবেলা যখন আপন নিরে আপন বাসায় ফিরে আসে, উদর কিন্তু ফাঁকা থাকে না, সেও কিন্তু পেট ভরে বাসায় ফিরে আসে, শুধু নিজে খায় না, গলার মধ্যে করে আধার নিজের ছোট ছোট ছানা পাখিগুলার জন্য নিয়ে আসে। আল্লাহর নবী বলছেন, মানুষ যদি আল্লাহর উপর খাঁটি ভরসা করতে পারত, যেইভাবে একটা পাখিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের বন্দোবস্ত করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলার রিজিকের ব্যবস্থাও করে দিত। এখন আপনি ভরসাই করেন অন্য জায়গায়, তাইলে আল্লাহ আপনাকে সহজে কেন দিবে? কথা বলে, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, সিস্টেমে আপনি না আসলে জিনিসটা কঠিন হয়ে যাবে। কথা ঠিক না? আপনার যাওয়া দরকার, একদিকে যাইবেন ফুলের ঘাট, আপনার উচিত এইখান থেকে বাইরে হওয়া যত তাড়াতাড়ি সম্ভব বাম দিকে মোড় নেওয়া। কথা ঠিক না? যত তাড়াতাড়ি সম্ভব আপনার উচিত উত্তর দিকে তাড়াতাড়ি রওনা করা, তাহলে সহজে কই যাওয়া যাবে? ফুলের ঘাট। এমন আপনি যদি খালি গাড়ে টেললে দক্ষিণ দিকে যান, ফুলের ঘাটও যায় কিন্তু গাড়ে টেললে যায় কোন দিকে? দক্ষিণ দিকে। তাইলে এদিকে দক্ষিণে যাইতে যাইতে মধ্যপাড়া ঘুইরা হয় আবার ফুলের ঘাটের রাস্তা ধরতে হইব, না হয় সন্তিপাড়া দিয়ে গিয়া একেবারে বানিয়া গ্রাম দিয়ে ঘুরতে হইব, আর নাইলে মৎস্য ঘুরে পরে কটিয়া দিয়ে আবার মুন্নিয়া কই আসতে হইব ফুলের ঘাট। তাহলে সিস্টেমে যদি না যান জিনিসটা কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সবার রিজিকের দায়িত্ব, আমারটাও আপনারটাও। কই আছে?
কি আছে, কিভাবে আছে, কোন সময় আছে, কিভাবে খাওয়া লাগবে, সেই ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন যদি ওনার উপর খাঁটি দিলে ভরসা করে নিতে পারেন। হ্যাঁ, আল্লাহ যেহেতু আমারে পাঠাইছে, রিজিকের ব্যবস্থাও আল্লাহ করে দিছেন, সুতরাং এই রিজিকের টেনশনে কখনো কোনো হারামের সাথে সম্পর্ক করার কোনো সুযোগ দুনিয়াতে আমার নেই। আপনি যে দুনিয়াতে কয় টাকার মালিক হইবেন এটা কি আল্লাহ জানে না? আল্লাহর রাসূল বলছেন কে কয় টাকার মালিক হবে এটা আল্লাহ নির্ধারণ করেই দুনিয়াতে পাঠাইছে। যে পরিমাণ সম্পদ আপনার মালিকানায় দেওয়া, এর চাইতে 1 পয়সা বেশি সম্পদের মালিক আপনি হতে পারবেন না। কসম 1 বার 2 বার 3 বার যদি 1000 বারও কসম করে বলা লাগে বলতে পার। আপনার নামে যেই পরিমাণ বরাদ্দ আছে এর চেয়ে 1 পয়সা বেশি টাকা কামানোর কোনো সুযোগ আপনার নাই। তবে এখন কথা হলো, আল্লাহ আপনার মধ্যে একটা ইচ্ছা স্বাধীনতা দান করছে। যে পরিমাণ আপনার তকদিরে আছে সেটা আপনার কাছে আসবেই আসবে। হালাল উপায় অবলম্বন করলে হালাল উপায়ে আসবে, আর যদি হারাম উপায় অবলম্বন করেন তাহলে হারাম উপায়ে আসবে। সুদের ব্যবসা আরম্ভ করলে যতখানি সম্পদের মালিক আপনি হওয়ার কথা, সুদ দিয়া এতখানি সম্পদের মালিকই হতে পারবেন। আর ব্যবসা শুরু করলে ততখানি সম্পদের মালিকই হবেন যতখানি সম্পদ আপনার তকদিরে লেখা আছে। কথা বুঝে আসছে? দুনিয়ার নিজামই হলো এরকম। পৃথিবীতে কেউ 2 পয়সা নিয়ে আসেও না, কেউ 2 পয়সা নিয়ে যায়ও না। আপনি সব বুঝেন, দুনিয়াতে লাভ লস 4 আনাও হিসাব করে উসল করতে পারেন। আর এই জায়গাটার মধ্যে আইসা আপনি একেবারে বুকা সাহায্যে পড়েন। আপনি তো আসলে বুকা না, আপনি ধান্দাবাজ। কথা ঠিক কিনা? কার বিরুদ্ধে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে। আমার মনে হয় যদি একেবারে লো কোয়ালিটির মেধাও কারো থাকে এখানে, হ্যাঁ 5 কিছু বুঝে না, 6 কিচ্ছু বুঝে না, মানে একেবারে সাদা সিধে মানুষ, সেও বুঝবে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যার যুদ্ধের ঘোষণা আসে, আল্লাহ আর আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ কইরে কেউ অন্তত আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? আমার কথাগুলি কি বুঝছেন? যেই কথা বলছি এতখানি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, এটাকে কাটার ক্ষমতা পৃথিবীর কারো কাছে নাই। কেউ কাটতে পারবে না আমার এই কথাকে। 1 নাম্বার কথা, তুই মুমিন হইলে সুদ ছেড়ে দে। তার মানে মুমিনের উপর দায়িত্ব আজকে থেকে এই সুদকে কি করা? ছেড়ে দেওয়া। কিন্তু তুমি যদি না ছাড়ো, আল্লাহ বললেন ফাফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি সুদ ছাড়তে না পারো, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। আমার ভাই, প্রথম কথাটাও ওজনী কথা ছিল, এই কথাটা তার চাইতে আরো বেশি ওজনী কথা। কেমন রব আমারে বানায়া পাঠাইলো, আমি বান্দা হইয়া কিভাবে রবের বিরুদ্ধে যুদ্ধ করি। যেই রাসূল আমার জন্য দুনিয়াতে এত পরিমাণ কাঁদলো, যেই রাসূল কিয়ামতে আমার জন্য 3টা জায়গার মধ্যে দাঁড়াবে। আল্লাহ নবী বলছেন আমি মিজানের মিকদারের সামনে দাঁড়ায়া থাকবো। নবী বলছেন আমার উম্মত যখন ফুলসিরাত পার হবে, আমি ফুলসিরাতের কিনারায় উম্মতের জন্য দাঁড়াবো। আল্লাহ নবী বলছেন আল্লাহ আমারে হাউজে কাউসারের মালিক বানাইছে, আমি হাউজে কাউসারের পানি হাতের মধ্যে নিয়া উম্মতকে পান করানোর জন্য দাঁড়ায়া থাকবো। আমার ভাই, এমন একদিন নবী দাঁড়াবে যেদিন আপনার গর্ভধারিণী মাও আপনার জন্য দাঁড়াবে না, আপনার বাবাও আপনার জন্য দাঁড়াবে না, আপনার আপন মায়ের পেটের ভাই আপনার জন্য দাঁড়াবে না, আপনার এত আদরে বোন আপনার জন্য দাঁড়াবে না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয় স্বজন, কোনো হিতাকাঙ্ক্ষী কিয়ামতের মাঠে আপনার জন্য দাঁড়াবে না। উম্মতের জন্য শুধু একজন দাঁড়াবে, তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী দুনিয়াতেও আমাকে ভুলে নাই, যেই নবী কিয়ামতেও আমাকে ভুলবে না, যেই নবী নিজের জন্য চিন্তা না করে আমার জন্য চিন্তা করবে। বলেন সেই নবীর বিরুদ্ধে আপনি উম্মত হয়ে কিভাবে যুদ্ধ করবে? কেমনে করবেন? কোন আন্দাজে? তার মানে বাঁচার কোনো রাস্তা নাই। রাস্তা একটাই, যেটা কর্তা শুনে এটা
ছেড়ে দেন। বাস আপনি একেবারে দোয়া তুলসী পাতা। আল্লাহর আদালতে আপনি কেমন জানেন? রসুল বলছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। কয় 10 বছর সুদ খাইছেন, আজকে আপনার দিলের মধ্যে দাগ টানছে, কয় না শনিবার থেকে আর 1 টাকাও সুদ খাইমো না, সব ছেড়ে দিছেন। যাদের থেকে খাইছিলেন এদের দাঁড়ে দাঁড়ে গিয়া মাপ চাইছেন, ভাই আমারে মাফ করে দিয়েন, আজকে থেকে ওয়াদা করছি জীবনে যতদিন বাঁচবো আর সুদ খাবো না। খাঁটি দিলে তওবা কইরে ভালো হয়ে গেছেন। আল্লাহর রসুল বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যে গুনাহ থেকে তওবা করে আল্লাহ তারে এমন ভাবে মাফ করে সে যেন জীবনে গুনাহ করছে না। তাহলে আপনার সামনে একটা রাস্তাই খোলা আছে, এটা কইন কি করা? সুদ ছাইরে দেওয়া। তাহলে আল্লাহ প্রথম কথা বলছিলেন যদি মুমিন হয়ে থাকো তাহলে সুদ কি করো? ছেড়ে দাও। এখন কেউ যদি কালকে থেকে না ছাড়ে তার ব্যাপারে আল্লাহর 2 নাম্বার কথা ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। আমার ভাই কেমনে ভাবলেন আল্লাহ আর আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ কইরা আপনি আল্লাহর জান্নাতে জায়গা করে নেবেন? উপায় নাই। ওই যে বলছিলাম 2 পয়সা নিয়ে আসেন নাই, 2 পয়সা নিয়ে যাইবেন না। যা রাইকা যাইবেন সব বন্টন হবে, খালি আমল আর গুনাহের বন্টন কেউ নিবে না। 10 কোটি টাকা রাইকা যাইবেন, এগুলি বাঘ বাটুয়ারা হইতে আধা ঘন্টা লাগবে না। শেষে দিয়া যে চাদরটা আর গড়িটা রাইকা কিছু নি এটাও বাট করে লয়ে যাবো গা। কথা ঠিক না? আব্বার গড়িটা পইরে থাকতো রে, এক ছেলে কইব দেলা এটা আমি আতো দেমনে, আর এক ছেলে চাদরটা পর্যন্ত নিয়ে যাইব। কিন্তু এই যে সারা জীবন সুদ খায়া গুনাহ কামাই করছেন, খোদার কসম একটা গুনাহের কিঞ্চিত অংশ কোনো ছেলে, কোনো মেয়ে, কোনো বিবি তারা আমল নামার মধ্যে নিতে রাজি না। কথা বলুন ঠিক কিনা? তাহলে কার লাগি কাইন কইন? কার জন্য কাইতেছেন আপনি? আমার একটু সুস্থ মস্তিষ্কে 5 মিনিট ভাববে পরে উত্তরটা দিয়েন। আপনি সুদ না খাইলে কি দুনিয়াতে আর ভাত খাইতেন না? যে বেড়া রিক্সা চালায় বেড়া কি খানা? এই মেয়ে দুনিয়ার একটা কুত্তাও তো কুত্তারেও তো আল্লাহ না খাওয়ায় রাখে না। তাইলে আপনি যে মানুষ, আল্লাহ আপনারে এত সুন্দর করে বানাইছে। রসুল বলছে চেহারাটা আল্লাহ নিজের হাতে ডেরে সুন্দর করে আপনার আকৃতিটা দিছে। তাহলে আল্লাহ এত মায়া করে বানায়া আপনারে আল্লাহ ক্ষুধার্ত অবস্থায় রাখবো, না খাওয়ায় রাখবো, অথচ দুনিয়ার একটা কুত্তাও খায়। কে উপাস তাকে আমারে দেখান? আল্লাহর এই জমিনে কে না খায়া তাকে আপনি দেখান, বাইর করেন একটারে। একটা ফুকামা করো খায়া বাসে, একটা মুরগিও দানা পানি খায়, একটা কুত্তাও খায়, আর আপনি মানুষ হয়ে না খায়া থাকবেন, এটা কেমনে ভাবলে? আপনার শুধুই খাইতে হইব, এই গুই আপনারে খাইতে হইব, এছাড়া আল্লাহর এই দুনিয়ার মধ্যে আপনারা রিজিক মিলতো না। কেমনে ভাবলেন কোন? আমার ভাই, ওয়াজ শোনার বিষয় না, ওয়াজ হলো উপলব্ধিতে আনার বিষয়। আপনি 2টা কথা নিয়ে আজকে রাইতে একটু ভাববেন কি হইব কোন? আপনি পুরা একটা অনিশ্চিত জীবন নিয়ে ঘুরতেছেন। শুনছি ওই দিন নাকি এক লোকে চা বানাইতে বানাইতে মরে গেছে, এই তারা মার্কেটের এক লোক। মানে চার ওই যে কাপ ধুইতে ধুইতে আরেকবার এইখানেই মাথা নোয়ায় পড়ে মারা গেছে। আপনার কি নিশ্চয়তা আছে? এই যে চাদর মুড়ি দিয়ে বইছুন, এইখান থেকে যে সূর্য হয়ে উঠবেন, এর নিশ্চয়তা আপনারা কে দিচ্ছে? সুদের সাথে সম্পর্ক এটা কবে ছাড়বেন কোন? কবে ছাড়বেন? আমার ভাই বুঝতে হবে রিজিক আপনার জন্য আছে, আপনার সুদ খায়া দুনিয়াতে চলতে হইব, বিষয়টা এমন না। আর কার লাগি খাইবেন কোন? কার জন্য করবেন যে আমি মরার পরে ছেলে মেয়েরা কি করবো? হ্যাঁ, এ হইল সবচেয়ে বড় গাধা। যে ছেলে মেয়ের চিন্তা করে নিজে গুনাহ করে, এ হইল দুনিয়ার সবচেয়ে বড় বলদ। এর চেয়ে বড় বলদ নাই। আল্লাহ আপনার রিজিক দুনিয়াত দিছে, আর হেরা রিজিক বুঝি দিছে না। কোন বাচ্চা কাচ্চারা একা অল্প বয়সে বাপ মা মারা গেলে এরা কি আর খায়া পইরে দুনিয়াতে বড় হয় না? হ্যাঁ, এখন দুনিয়াতে কেউ না খায়া মরে না, বেশি খাওয়ার কারণে মরে। কথা ঠিক কিনা? আপনি কোন টেনশনে সুদ খান? আপনার ব্যাপারে যে আল্লাহ এত কঠিন কঠিন কথা বললেন, কোরআনের কথা, একটা অক্ষর কাটার মতো ক্ষমতা এই আসমানের নিচে কারো হাতে নাই। আল্লাহ বলছে যদি মুমিন হও তাহলে সুদ ছেড়ে দাও। 2 নম্বরে বলছে ছাড়তে পারো না তাহলে আল্লাহ আর আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি লও।
আপনি আল্লাহর জান্নাতে কেমনে যাইবেন? আমার ভাইরা, এরপরে আল্লাহ জানায়া দিছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এই কথা বললে শেষ করে দেন। দুনিয়াতে আপনার অবস্থা কি হইব? আর একটা কথা মনে হয়েছে কইলতাম, যারা সুদ কা এরা একটু কুজ্জা দেখবেন, হয় বউ কথা শুনে না, না এটা ফুলা ফানে নেশা করে। আমার এই অল্প দিনের রিচার্জ যেটা পাইছি, যেটি সুদ কা এর ম্যাক্সিমাম ডির বউ এ পরকিয়া করে। কথা শুনে না, জামা এমনে কইলে হেম্মে যা, ডাইনে কইলে বামে যা, একানো যাওনের লাগি, না হলে এনো 3 বার যা। আর যদি এমনটা না হয় তাহলে দেখবেন ফুলাফান হইতাছে করে 13 নম্বরের বন্ড। কই একটা ছেলে বাবার সব মান ইজ্জত সহায় সম্পদ ধ্বংস করার জন্য যথেষ্ট। আপনি কি ভাবছেন আপনি তা না যায় জিনিস রাইকা যাইবেন আর আল্লাহ ইডিরে ফালবো? আল্লাহ কোরআনে জানায় দিচ্ছেন, সুদ খায় জমাইতাছ, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদরে ধ্বংস কইরে মাটির সাথে মিশায় দে, আর সদকারে আল্লাহ বাড়ায়া বাড়ায়া বড় করে। আমার এই জীবনে আমি দেখছি, যারা যত বেশি দান করে তারা তত বেশি বড় লোক হয়, আর যারা যত বেশি সুদ খায় তারা তত বড় ফকিন্নি হয়। আপনি কয় প্রজন্ম আপনার সম্পদ ধরে রাখবো? গু আতায় মরবো। আমরা একেবারে মানে খাঁটি বাংলা পড়লে এ দেখবেন শেষ সময়ে কি করব? পায়খানা আতায় মরবো। আল্লাহর ফয়সালা, আপনি আল্লাহর এগেইনস্টে গিয়া একটা কিছু করে ফেলবেন, এত সোজা না। এই ব্রেন কেডা দিছে, আর এই ব্রেন কাটায় আপনি আল্লাহর চেয়ে আগে যাবেন গা। এই কারণে থামেন থামেন, এখনো কি আছে? সময় আছে, এখনো তোমার সময় আছে, এখনো ফিরে আসার সুযোগ, তখনও কি আছে? সময় আছে। কিন্তু আয়সা গেলে পরে আর ফেরাউনের মতো আমাংতু বললে লাভ হইতো না। আল্লাহ বলবেন, হ্যাঁ তোমার মালাকুল মাউত আসার আগ পর্যন্তই দরজা আমি খোলা রাখছিলাম, কিন্তু এখন তো দরজা ক্লোজ হয়ে গেছে, সুতরাং এখন আর তওবার রাস্তা নাই। এতে বোঝা যায় আজকের এই মাহফিলই তওবার একটা চমৎকার সময়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে সুদের মতো হারাম কাজের সাথে লিপ্ত থাকে, এই মানুষটাও তো মারা যাবে। শুধুমাত্র নামাজি মারা যায় না, সুদখোরও কিন্তু মারা যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের মাঠে সবাইকে উঠে দাঁড়াতে হবে, কিন্তু আল্লাহ জানায় দিলেন সুদখোর দাঁড়াবে একটা ব্যতিক্রম ভাবে, অন্য মানুষের সাথে সেটা মিলবে না। কই সুদখোর কিভাবে দাঁড়াবে? আল্লাহ তারে কিয়ামতের মাঠে দাঁড়ানো অবস্থাতেই লজ্জিত করবে। মানুষ তারে প্রথম দেখাতেই চিনে ফেলবে, সে ছিল দুনিয়ার সুদখোর। আজকে যারা লম্বা দাড়ি রাইখা তলে তলে সুদ খান, খোদার কসম কিয়ামতের মাঠে সুদখোরদের কাতার থেকে বঞ্চিত হওয়ার উপায় নাই। সবাই তো দাঁড়াইবো, দাঁড়াইতো না? কয় বালার লগে বালা কারাইবো, খারাপের লগে খারাপ কারাইবো। আল্লাহ এইভাবেই দলভুক্ত করে দিব। আইনে সারা জীবন এই অন্যায় অবিচার করে গেছো না, কিন্তু আবু বকরের লোকে কারো আমগো, হ্যাঁ আমি যাতে নবীর সাথে দাঁড়াইতে পারি, অথচ কাম যা করছেন সব আবু জাহেলের। তাহলে আইনের জায়গায় হইব কার লগে? আবু জাহেলের লগে, আবুল আহাবের সাথে, উতবার সাথে, সাইবার সাথে। আমার ভাই, আপনার কর্ম যেমন হবে আপনার হাসর তাদের সাথেই হবে। কথা বলুন ঠিক কিনা? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার কাজ যাদের সাথে মিলবে সে কিয়ামতে তাদের সাথেই দাঁড়াবে। আমারে দুইটা ফোন তো কইয়া নিজেই যাইতাছে। আমার ভাই, যেটা বলতেছিলাম, কিয়ামতের মাঠে সবাই দাঁড়াবে। আল্লাহ তাআলা জানায় দিছেন সুদখোর কেমনে দাঁড়াইবো, আমি এটা বললে শেষ করে দিই। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। দুনিয়ার মধ্যে জিনে ধরা রোগী দেখছেন না? হ্যাঁ, হৌরি রেগে হমানে আম্মা ডাহে, হ্যাঁ বউয়েরেও আম্মা ডাকেলা গে কি ক না ক, হ্যাঁ বাপেরে ক ভাইজান কেমন আছেন, এই সে মানে হ্যাঁ স্বাভাবিক মস্তিষ্ক থেকে কি হয়ে যায়,
দূরে চলে যায়, তার ভারসাম্য হারিয়ে ফেলে। সে কি করতেছে কি না করতেছে বোঝা যায় না, মনে হয় যেমন পাগল হয়ে পড়ছে। কথা ঠিক না? এরে জিনে ধরা রোগী, চোখ মুখ বা হইরে দে, বিজগি মারে, এই সেই আবি যাবি দৌড় মারতো সা উল্টা পাল্টা, পরে এটারে কেনি আঙ্গুলের মধ্যে বাইন দিয়া, হ্যাঁ, পরে এটার আস্তে আস্তে সুরা টুরা ফুইরে ফু দিয়া পরে এটার একটা জায়গা মতো আনতে হয়। আল্লাহ তাআলা উদাহরণ দিছে, যেই উদাহরণ দিলে বান্দা সহজে বুঝবে, আল্লাহ এমন উদাহরণগুলি দিয়েই মানুষকে কোরআনের মধ্যে বুঝায়। আল্লাহ এমন উদাহরণ দিছে যেটা আমরা সবাই বুঝবো। জিনে ধরা রোগী, জিনে ধরলে যে মানুষ কি আচরণ করে এটা আমরা সবাই জানি না? আল্লাহ বলছে জিনে ধরা রোগী যেমন দুনিয়াতে আচরণ করে, ভারসাম্য হারিয়ে ফেলে, কি করে না করে পাগলের মতো, কিছুই বুঝে না, কয় কিয়ামতের মাঠে সুদখোররা জিনে ধরা রোগীর মতো পাগল হয়ে উঠবে। আমরা এলাকার যদি কেউ এদিন তাহে এবার পাগলের মতো উঠতে নানে বানে দৌড়তাছে, তাইলে এদিন সবাই তারে চিনে ফেলবে যে তুই লম্পট হইতো আসলে আমরা সমাজে সবচেয়ে বড় সুদখোর। কথা ঠিক কিনা? এই কারণে আমার ভাই ও দোস্ত বুজুর্গ, তিনটা কথা আপনাদের সামনে বললাম সুদের ব্যাপারে। আমি মনে করি এই তিনটা কথা যদি ওজন দিয়ে মাপে বিবেচনা করেন তাহলে সুদ থেকে ফিরে আসার জন্য কি যথেষ্ট। প্রথম আমি আগেই বলছি, আপনার রিজিক আছে, টেনশনের কোনো কারণ নাই। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেয়। একটা ফকি যদি খায়া করে আয় তারে, একটা কুত্তাও যদি পেট ভরে রাখতারে, এই কুত্তার স্বাস্থ্য দেখবেন সবসময় ভালো থাকে, ঠিক না? চিন্তা করেন যে আল্লাহ তারেও খাওয়ায়। আপনি চিন্তা করছেন একটা কীট পতঙ্গ, একটা মৌমাছি, একটা মাকড়সা, একটা পিঁপড়া, এরাও খায়া চলে। আর আল্লাহ আমরারে মানুষ বানাইছে, আমরারে আল্লাহ খাওয়ায় রাখতো না? অবশ্যই খাওয়াইবো। আপনি যদি চান যে ইজ্জতের সাথে খায়াম তাইলে আল্লাহ ইজ্জতের সাথে খাওয়াইবো, আর যদি কাইন্ডে না নাফরমানের মতো হইয়া খায়াম তাইলে আল্লাহ নাফরমান বানায় খাওয়াইবো। এখন চাওয়ার উপরে ডিপেন্ডেন্ট, নির্ভরশীল, আপনি কোনটা চান। আমার ভাই ও দোস্ত বুজুর্গ, কয়টা কথা বলছি সুদের ব্যাপারে। এক নাম্বার, আল্লাহ বলছে মুমিন হইলে সুদ ছেড়ে দাও। দুই নাম্বার, যদি সুদ না ছাড়ো তাইলে আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে কি করো? যুদ্ধের প্রস্তুতি নাও। নাউজুবিল্লাহ। তিন নাম্বার, কিয়ামতের মাঠে যেদিন সবাই দাঁড়াবে, সুদখোররা সেদিন জিনে ধরা পাগলের মতো হয়ে এরপরে কিয়ামতের মাঠে দাঁড়াবে। আল্লাহর রসুল বলছে সুদখোরদের পেট হইব ঘরের মতো বড়, ঘরের মতো বড়, আর এদের ভিতরে সাপগুলি নড়াচড়া করতে থাকে। এই যে যেটা খাইছুন এটা তো দেখছুন চোখকে বাতি নাই, ঈমান নাই। আমার ভাই, আমি একটা কথা আপনাদেরকে বুঝালাম, আল্লাহ প্রথম বলছে যদি মুমিন হয়ে থাকো তাইলে কি করো? সুদ ছেড়ে দাও। আমি প্রথমটা কইয়াম, আপনারা দ্বিতীয়টা কইবেন। যদি মুমিন হয়ে থাকো, মাশাআল্লাহ। আবার বলেন যদি মুমিন হয়ে থাকো সুদ ছাড়ো। আবার বলেন যদি মুমিন হয়ে থাকো। এখন আমি দ্বিতীয়টা কইয়াম, আপনারা প্রথমটা কইবেন। সুদ ছেড়ে দাও। মাশাআল্লাহ, সুদ ছেড়ে দাও। আবার সুদ ছেড়ে দাও। ওয়াজ মস্ত হয়েছে। তাহলে আল্লাহর একটা কথা আপনি মুখস্থ করলেন, কি? যদি মুমিন হয়ে থাকো তাহলে সুদ ছেড়ে দাও। এক নাম্বার কথা। এখন শনিবার থেকে যেটি সুদ ছাড়তো না, এটি দোকানের মধ্যে গিয়া নতুন যুক্তি বের করবো। কইব বেড়া হুজুর যেটা কইছে ব্যাগটা ফুনলে আর জীবন চলবো, হ্যাঁ আরো বেশি করে খাইবো, এইগুলা গিয়া খুরা যুক্তি বের করবো। আজকে বলছি না, রাত্রে সকালেই দেখবেন সুন্দর সুন্দর যুক্তি আর মাথার মধ্যে আইবো। কইব আমরা যে সুদ খাই এটা কি খালি হেমই গুণ হয়ে পড়বো? কই গুনার একটা সিস্টেম মিস্টেম আছে না, এ তো কেউর ক্ষতি করতেছি না, আমরা কি কেউ জোর হয়ে দিতাছি? একজনে বিপদ পড়লি তো আয়ানে, কথা ঠিক না? যে শয়তানে সারা রাত্রে তারে বুদ্ধি পরামর্শ দিব, দিয়া এরপরে সকালে তার মুখ থেকে যুক্তি বের করব। যুক্তি কি বলবে? আমরা তো জোর করে দিই না, একজনে বিপদও পড়ছে, হাইরি বেচারা অসুস্থ, কেউ তে টিয়া খুঁজে হইতাছে না, আমার দ্বারা আইছে, আয়া আমার তে টিয়াটা নিছে, নেয়া সে অত উপকৃত হয়েছে, আমিও হালকা পাতলা উপকৃত হইলাম, এতে দোষের কি আছে? সুন্দর যুক্তি না? আমার ভাই, দোষের কথা হলো এই সুদ যেদিন থেকে চালু হয়েছে সেদিন থেকে সমাজ থেকে কর্জা জিনিসটা বিদায় নিয়েছে। যেদিন থেকে সুদ চালু হয়েছে এদিন থেকে কর্জা বিদায় নিচ্ছে। আপনি এখন মুমূর্ষ অবস্থার মধ্যে, আপনার বাবা অসুস্থ হয়ে মুমূর্ষ অবস্থায় কখন মারা যায় কিনা কি প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে সরাসরি দিলেন।
কই মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে। এই তো মাশাআল্লাহ, এটা আমার বিষয় না দাদা, এক বিষয়ে শেষ করতাম পারতাছি না, আরেকটা ডুয়াই দিস। এটা আরেকদিন কই আমি, যে এনো বয়ান আছে, এনে বয়ান আছে 12 তারিখ না, 12 তারিখে এনো আছে, এনে এটা কই এটা যে স্বামী স্ত্রীর হক, এটা তো আমার আগের বেটার বিষয় আছে। আল্লাহ আকবার। ঠিক আছে, আমি হ্যাঁ শেষ করবো, আমি একেবারে কমপ্লিট বলবো ইনশাল্লাহ, ঠিক আছে না? ইনশাল্লাহ। আজকে যেটা ধরছি এটা শোনেন। এই উঠে কে, উঠেন না। এখন যদি কেউ উঠতে পারে তে কিন্তু আমরা অন্য কিছু মনে করবাম, ঠিক না? হ্যাঁ মাশাল্লাহ, আল্লাহ কবুল করুন, পরে নামি না হেলা উঠছে আরেক কারণে, এলা জরুরত আছে, এটা শেষ করে তাড়াতাড়ি আয় পড়ুন। মাশাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, মাশাল্লাহ, আল্লাহ কবুল করুন, পরে নামি। আমি যেই কথাটা বলতেছিলাম, বলে সেও যুক্তি বাইর করব যে এটা কি আমরা কি একলা উপকার হয়, যারা নেদেরও তো উপকার হয়। আমার ভাই, যেদিন থেকে সুদ চালু হয়েছে সমাজে, সেদিন থেকে কর্জা নামক ইবাদতটা আমাদের সমাজ থেকে দূর হয়ে গেছে। অথচ আল্লাহর রসুলের হাদিসের মধ্যে নবী বলেছিলেন, কর্জা এটা এমন বড় আমল, বলে একজনকে আপনি 1000 টাকা দান করে দিলে যেই পরিমাণ সওয়াব হয়, 1000 টাকা কর্জা দিলে এর চেয়ে বেশি সওয়াব হয়। কিন্তু এই ইবাদত কি আছে সমাজে? এই আমল আছে? আপনার বাবা মুমূর্ষু অবস্থায় কখন মারা যায় কয়ে ঠিক নাই, আপনার হাতের মধ্যে টাকা নাই। আমি এতটুকু আত্মবিশ্বাসের সাথে বলতে পারবো, পুরা পাসলগুড়ার মধ্যে আপনি ঘুরে বেড়াইবেন, দেখবেন কেউ আপনারে 10,000 টাকা কর্জা বললে দিত না, কিন্তু সুদ নেওয়ার জন্য যাইবেন, দেখবেন একবারই ফার হইলেই রেডি। কথা ঠিক কিনা? কেউ 50 টিয়া, কেউ 45 টিয়া 1000, কেউ 40 টিয়া 1000-এও দেয়। আমার ভাইয়েরা, আপনাকে বুঝতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশীর উপরে প্রত্যেক প্রতিবেশীর কিছু হক আছে। প্রতিবেশী কারা সেটাও বোঝানো দরকার। বলে প্রত্যেকটা মানুষই তার ঘর থেকে সামনে, পিছনে, ডানে, বামে। আল্লামা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনার ঘরের চারপাশে সামনের দিকে 40 ঘর, পিছনের দিকে 40 ঘর, ডান দিকে 40 ঘর, বাম দিকে 40 ঘর, 4 40 160, 160টা ঘর হলো আপনার প্রতিবেশী। যার ঘরের দরজা আপনার ঘরের দরজা থেকে দূরে, সে হলো আপনার দূরবর্তী প্রতিবেশী। আর যার ঘরের দরজা আপনার ঘরের একেবারে নিকটে, সে হলো আপনার নিকটবর্তী প্রতিবেশী। নিকটবর্তী প্রতিবেশীর হক আপনার উপরে বেশি, দূরবর্তী প্রতিবেশীর হক আপনার উপরে কম। আল্লাহর রাসূল বলেছিলেন, ও সাহাবারা, আতাদরুনা মা হাক্কুল জার, তোমরা কি জানো প্রতিবেশীর উপরে প্রতিবেশীর কি হক রয়েছে? যেই হকগুলি যদি আদায় না করে, কাল কিয়ামতের মাঠে প্রতিবেশী আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। সাহাবারা বলে, নবী আমি জানি না। আল্লাহর নবী প্রতিবেশীর হকগুলি বুঝাতে গিয়ে 2 নম্বরে যেই কথাটা বলেছিলেন, সেটা হলো, তোমার প্রতিবেশী যদি বিপদে পড়ে তোমার কাছে এসে কর্জা চাই, তোমার হাতে গড়ে কিংবা ড্রয়ারে যদি টাকা থাকে, সাবধান তাকে কর্জাটা দিয়া সহযোগিতা করবা। সে বিপদে পড়ে আইসা কর্জা চাইছে, তারে কর্জা দেওয়া এটা তোমার উপরে হক। যদি ড্রয়ারে টাকা রাইখাও না করো, কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে এর জন্য তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন আপনারা যে কর্জা দেন না, আমরা যে কর্জা দেই না, বলেন এটা কি অপরাধ কিনা? আমরা কর্জারে বন্ধ কইরা সুদ চালু করে দিছি, অথচ সুদ সমাজকে ধ্বংস করে দেয়। সুদের একটা খারাপ দিক হলো, সুদ বড় লোকরে আরো বড় লোক বানা, গরিবরে আরো গরিব বানা। কথা বুঝছেন? আপনি কইবেন, হুজুর সুদের ক্ষতি কি? সুদ গরিবরে আরো ফিসে গরিব বানা। এদের 10,000 টিয়া নিছি, প্রতি মাসে লাভ দিতে দিতে পরে 10,000 কোন সময় দিব, কুলাই উঠতারে না। পরে এই 10 এদের লাভ দিতে গিয়ে আরেক জায়গাতে আরো 10,000 কি করে সুদ দিয়ে আনে। পরে কত হয়েছে? 20,000। সুদ কুরার জোয়াকুর এই তানের টিহা আনার সময় আর এদের ভাঙ্গার সময় কোনো চিন্তা থাকে না, কিন্তু এই টিহাটা জমা করে দেওয়া বড় কঠিন। কথা ঠিক না? এই যে মোবাইলে জোয়া কেলে না, পরে 50,000 টিহা আয় পড়ছে, পরে এডি বা হইরে এডি যে কই ভাঙবো,
কি খাইবো এরে বিশ্রায় ফানা পরে এরে খাওয়া আবি যাবি খাওয়া কয় 3 দিনের ভিতরে 50,000 শেষ। কিন্তু এই 50,000 পরে 6 মাসের ভিতরেও ম্যানেজ করতে পারে না। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ বলছে যদি মুমিন হয়ে থাকো তাইলে সুদ ছেড়ে দাও। এখন আগামীকালকে থেকে যে ছাড়বে না তার জন্য আরেকটা দারুণ সুসংবাদ আছে। কালকে থেকে যে ছাড়তো না এই এলাকার, আমি তো আর জানি না কেডা কেডা সুদ খা, আপনারা আবার কিছু মনে করেন না, এনও তো থাকতে পারে এই লোক, ঠিক না? হ্যাঁ, অনেকে আছে গোপনে গোপনে খা, প্রকাশ্যে কানা, গোপনে গোপনে খা, এরা এখানেও থাকতে পারে। থাকলে আমার কিছু যায় আসে না। সামনে বার আইন যে আইনে না আনলে আমার কি হইব? কিছু হইব? কিচ্ছু হইতো না। আমার যেন রিজিক আছে, ওই যে প্রথম বলছিলাম না, আমার রিজিক আল্লাহ যে এনে সিডায় রাখছে, এনে গিয়ে আমার যে কোনো ভাবে খাইতে, যে এনে রিজিক আছে এনে গিয়ে খাইতে। আপনি কি মনে করছেন? রিজিকের ব্যাপারে আমি একেবারে সতর্ক। আমি কোনো জায়গায় যা খাবারও আমি এটা সম্মানের সাথে খায়ানি। কারণ আমি যেদিন এইটা পড়ছি যে রিজিক নির্ধারিত, আর রিজকু মাকসুমুন আর রিজকু মাকতুবুন, রিজিক বন্টন করা, রিজিক লেখা, তার মানে এখান থেকে আমার এই মন খারাপ করার কিছু নাই। অনেক দিনে মনে হয় 3 মাহফিল, পরে তাড়াহুড়ার কারণে প্রথম 2টা তোই খায় না, 3 নাম্বার মাহফিলও শেষ করে রাতের 1টার সময় দিই বিরিয়ানি। আচ্ছা, এই সময় খিদার ঠেলা মনটা কি খুব খারাপ হয় না? মন খারাপের কিছু নাই। আমার রিজিকে বিরানি লেহা, তাইলে এদের কি ফালটান যাব? ফালটান যেত বাস। আমার ভাই, এভাবে প্রত্যেকেরই রিজিক আছে। আপনি হালাল উপায়ে গেলে হালাল উপায়ে আসবে, হারাম উপায়ে গেলে হারাম উপায়ে আসবে। বলতেছিলাম আল্লাহর প্রথম কথা, যদি মুমিন হও তাইলে সুদ ছেড়ে দাও। আগামী কালকে থেকে যে ছাড়বে না তার জন্য আরেকটা চমৎকার কি আছে সুসংবাদ। সেটা কি? আল্লাহ বললেন ফা ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ ছেড়ে না দাও তাহলে শুনে রাখো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যেই সুদখোর এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা শোনার পরেও সুদ থেকে বিরত হবে না, সুদের ব্যবসা ছাড়বে না। আমার ভাই, আমি একটা কথা আপনাদেরকে বুঝালাম। আল্লাহ প্রথম বলছে যদি মুমিন হয়ে থাকো তাইলে কি করো? সুদ ছেড়ে দাও। আমি প্রথমটা কইলাম, আপনারা দ্বিতীয়টা কইবেন। যদি মুমিন হয়ে থাকো, মাশাআল্লাহ। আবার বলেন, যদি মুমিন হয়ে থাকো সুদ ছাড়ো। আবার বলেন, যদি মুমিন হয়ে থাকো। এখন আমি দ্বিতীয়টা কইলাম, আপনারা প্রথমটা কইবেন। সুদ ছেড়ে দাও, মাশাআল্লাহ, সুদ ছেড়ে দাও। আবার সুদ ছেড়ে দাও। ওয়াজ মস্ত হইছে। তাহলে আল্লাহর একটা কথা আপনি মুখস্থ করলেন, কি? যদি মুমিন হয়ে থাকো তাহলে সুদ ছেড়ে দাও, 1 নাম্বার কথা। এখন শনিবার থেকে যেটি সুদ ছাড়তো না, এডি দোকানের মধ্যে গিয়া নতুন যুক্তি বের করবো। কইব বেড়া হুজুর যেটা কইছে ব্যাগটা ফুনলে আর জীবন চলবো, হ্যাঁ আরো বেশি করে খাইবো, এইগুলা গিয়া খুরা যুক্তি বের করবো। আজকে বলছি না, রাত্রে সকালেই দেখবেন সুন্দর সুন্দর যুক্তি আর মাথার মধ্যে আইবো। কইব আমরা যে সুদ খাই এডে কি খালি হেমই গুণ হয়ে পড়বো? কই গুণার একটা সিস্টেম মিস্টেম আছে না, এ তো কেউর ক্ষতি করতেছি না, আমরা কি কেউ জোর হইরে দিতাছি? একজনে বিপদ পড়লি তো আয়ানে, কথা ঠিক না? যে শয়তানে সারা রাত্রে তারে বুদ্ধি পরামর্শ দিব, দিয়া এরপরে সকালে তার মুখ থেকে যুক্তি বের করব। যুক্তি কি বলবে? আমরা তো জোর করে দিই না, একজনে বিপদ পড়ছে, হাইরি অসুস্থ, কেউ টিয়া খুঁজে হইতাছে না, আমার দ্বারা আইছে, আয়া আমার টিয়াটা নিছে, নেয়া সে অত উপকৃত হয়েছে, আমিও হালকা পাতলা উপকৃত হইলাম, এতে দোষের কি আছে? সুন্দর যুক্তি না আমার ভাই? দোষের কথা হলো এই সুদ যেদিন থেকে চালু হয়েছে সেদিন থেকে সমাজ থেকে কর্জা জিনিসটা বিদায় নিয়েছে। যেদিন থেকে সুদ চালু হয়েছে এদিন থেকে কর্জা বিদায় নিচ্ছে। আপনি এখন মুমূর্ষু অবস্থার মধ্যে, আপনার বাবা অসুস্থ হইয়া মুমূর্ষু অবস্থায় কখন মারা যায় কিনা কি প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে সরাসরি দিলেন। কই মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে, এই তো মাশাআল্লাহ, এটা আমার বিষয় না দাদা, এক বিষয়ে শেষ করতাম পারতাছি না, আরেকটা ডুয়াই দিস। এটা আরেকদিন কই আমি যে এনো বয়ান আছে, এনে বয়ান আছে 12 তারিখ না, 12 তারিখে এনো আছে, এনে এটা কই এটা যে স্বামী স্ত্রীর হক, এটা তো আমার আগের বেটার বিষয় আছে।
আল্লাহু আকবার। ঠিক আছে, আমি হ্যাঁ শেষ করবো, আমি একেবারে কমপ্লিট বলবো ইনশাল্লাহ। ঠিক আছে না? হ্যাঁ ইনশাল্লাহ। আজকে যেটা ধরছি এটা শোনেন। এই উঠে কে? উঠেন না, উঠেন না। এখন যদি কেউ উঠতে পড়ে তে কিন্তু আমরা অন্য কিছু মনে করবাম, ঠিক না? হ্যাঁ মাশাল্লাহ, আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। না হেলা উঠছে আরেক কারণে, এলা জরুরত আছে, এটা শেষ করে তাড়াতাড়ি আয় পড়ুন। মাশাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মাশাল্লাহ, আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। আমি যেই কথাটা বলতেছিলাম, বলে সেও যুক্তি বাইর করব যে এটা কি আমরা কি একলা উপকার হয়, যারা নেদেরও তো উপকার হয়। আমার ভাই, যেদিন থেকে সুদ চালু হয়েছে সমাজে, সেদিন থেকে কর্জা নামক ইবাদতটা আমাদের সমাজ থেকে দূর হয়ে গেছে। অথচ আল্লাহর রসুলের হাদিসের মধ্যে নবী বলেছিলেন, কর্জা এটা এমন বড় আমল, বলে একজনকে আপনি 1000 টাকা দান করে দিলে যেই পরিমাণ সওয়াব হয়, 1000 টাকা কর্জা দিলে এর চেয়ে বেশি সওয়াব হয়। কিন্তু এই ইবাদত কি আছে সমাজে? এই আমল আছে? আপনার বাবা মুমূর্ষ অবস্থায় কখন মারা যায় কয়ে ঠিক নাই, আপনার হাতের মধ্যে টাকা নাই। আমি এতটুকু আত্মবিশ্বাসের সাথে বলতে পারবো, পুরা পাসলগুড়ার মধ্যে আপনি ঘুরে বেড়াইবেন, দেখবেন কেউ আপনারে 10,000 টাকা কর্জা বললে দিত না, কিন্তু সুদ নেওয়ার জন্য যাইবেন, দেখবেন একবারই ফার হইলেই রেডি। কথা ঠিক কিনা? কেউ 50 টিয়া, কেউ 45 টিয়া হাজার, কেউ 40 টিয়া হাজারে হতে। আমার ভাইয়েরা, আপনাকে বুঝতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশীর উপরে প্রত্যেক প্রতিবেশীর কিছু হক আছে। প্রতিবেশী কারা সেটাও বোঝানো দরকার। বলে প্রত্যেকটা মানুষই তার ঘর থেকে সামনে, পিছনে, ডানে, বামে। আল্লামা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনার ঘরের চারপাশে সামনের দিকে 40 ঘর, পিছনের দিকে 40 ঘর, ডান দিকে 40 ঘর, বাম দিকে 40 ঘর, 4 40 160, 160টা ঘর হলো আপনার প্রতিবেশী। যার ঘরের দরজা আপনার ঘরের দরজা থেকে দূরে, সে হলো আপনার দূরবর্তী প্রতিবেশী। আর যার ঘরের দরজা আপনার ঘরের একেবারে নিকটে, সে হলো আপনার নিকটবর্তী প্রতিবেশী। নিকটবর্তী প্রতিবেশীর হক আপনার উপরে বেশি, দূরবর্তী প্রতিবেশীর হক আপনার উপরে কম। আল্লাহর রাসূল বলেছিলেন, ও সাহাবারা, আতাদরুনা মা হাক্কুল জার, তোমরা কি জানো প্রতিবেশীর উপরে প্রতিবেশীর কি হক রয়েছে? যেই হকগুলি যদি আদায় না করে, কাল কিয়ামতের মাঠে প্রতিবেশী আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। সাহাবারা বলে, নবী আমি জানি না। আল্লাহর নবী প্রতিবেশীর হকগুলি বুঝাতে গিয়ে 2 নম্বরে যেই কথাটা বলেছিলেন, সেটা হলো, তোমার প্রতিবেশী যদি বিপদে পড়ে তোমার কাছে এসে কর্জা চাই, তোমার হাতে গড়ে কিংবা ড্রয়ারে যদি টাকা তাকে, সাবধান তাকে কর্জাটা দিয়া সহযোগিতা করবা। সে বিপদে পড়ে আইসা কর্জা চাইছে, তারে কর্জা দেওয়া এটা তোমার উপরে হক। যদি ড্রয়ারে টাকা রাইকাও না করো, কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে এর জন্য তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন আপনারা যে কর্জা দেন না, আমরা যে কর্জা দেই না, বলেন এটা কি অপরাধ কিনা? আমরা কর্জারে বন্ধ কইরা সুদ চালু করে দিছি, অথচ সুদ সমাজকে ধ্বংস করে দেয়। সুদের একটা খারাপ দিক হলো, সুদ বড় লোকরে আরো বড় লোক বানা, গরিব রে আরো গরিব বানা। কথা বুঝছেন? আপনি কইবেন হুজুর সুদের ক্ষতি কি? সুদ গরিব রে আরো ফিসে গরিব বানা। এদের 10,000 টিয়া নিছি, প্রতি মাসে লাভ দিতে দিতে পরে 10,000 কোন সময় দিব, কুলাই উঠতারে না। পরে এই 10 এদের লাভ দিতে গিয়ে আরেক জায়গাতে আরো 10,000 কি করে সুদ দিয়ে আনে। পরে কত হয়েছে? 20,000। সুদ কুরার জোয়াকুর এই তানের টিহা আনার সময় আর এদের ভাঙ্গার সময় কোনো চিন্তা থাকে না, কিন্তু এই টিহাটা জমা করে দেওয়া বড় কঠিন। কথা ঠিক না? এই যে মোবাইলে জোয়া খেলে না, পরে 50,000 টিহা আয় পড়ছে। পরে এডি বা হইরে এডি যে কই ভাঙবো, কি খাইবো, এডে বিশ্বায় ফানা। পরে এরে খাওয়া হেরে খাওয়া আবি যাবি খাওয়া 3 দিনের ভিতরে 50,000 শেষ। কিন্তু এই 50,000 পরে 6 মাসের ভিতরেও ম্যানেজ করতে পারে না। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ বলছে যদি মুমিন হয়ে থাকো তাইলে সুদ ছেড়ে দাও। এখন আগামীকালকে থেকে যে ছাড়বে না, তার জন্য আরেকটা দারুণ সুসংবাদ আছে। কালকে থেকে যে ছাড়তো না এই এলাকার,
আমি তো আর জানি না কেডা কেডা সুদ খা, আপনারা আবার কিছু মনে করেন না। এনও তো থাকতে পারে এই লোক, ঠিক না? হ্যাঁ, অনেকে আছে গোপনে গোপনে খা, প্রকাশ্যে কানা, গোপনে গোপনে খা, এরা এখানেও থাকতে পারে। থাকলে আমার কিছু যায় আসে না। সামনে বার আইন যে আইনে না আনলে আমার কি হইব? কিছু হইব? কিচ্ছু হইতো না। আমার যেন রিজিক আছে, ওই যে প্রথম বলছিলাম না, আমার রিজিক আল্লাহ যে এনে সিডায় রাখছে, এনে গিয়ে আমার যে কোনো ভাবে খাইতে, যে এনে রিজিক আছে এনে গিয়ে খাইতে। আপনি কি মনে করছেন? রিজিকের ব্যাপারে আমি একেবারে সতর্ক। আমি কোন জায়গায় যা খাবারও আমি এটা সম্মানের সাথে খায়ানি। কারণ আমি যেদিন এইটা পড়ছি যে রিজিক নির্ধারিত, আর রিজকু মাকসুমুন আর রিজকু মাকতুবুন, রিজিক বন্টন করা, রিজিক লেখা, তার মানে এখান থেকে আমার এই মন খারাপ করার কিছু নাই। অনেক দিনে মনে হয় 3 মাহফিল, পরে তাড়াহুড়ার কারণে প্রথম 2টা তোই খায় না, 3 নাম্বার মাহফিলও শেষ করে রাতের 1টার সময় দিই বিরানি। আচ্ছা, এই সময় খিদার ঠেলা মনটা কি খুব খারাপ হয় না? মন খারাপের কিছু নাই। আমার রিজিকে বিরানি লেহা, তাইলে এদের কি পাল্টান যাব? পাল্টান যেত। বাস আমার ভাই, এভাবে প্রত্যেকেরই রিজিক আছে। আপনি হালাল উপায়ে গেলে হালাল উপায়ে আসবে, হারাম উপায়ে গেলে হারাম উপায়ে আসবে। বলতেছিলাম আল্লাহর প্রথম কথা, যদি মুমিন হও তাইলে সুদ ছেড়ে দাও। আগামী কালকে থেকে যে ছাড়বে না, তার জন্য আরেকটা চমৎকার কি আছে, সুসংবাদ। সেটা কি? আল্লাহ বললেন ফা ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ ছেড়ে না দাও তাহলে শুনে রাখো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যেই সুদখোর এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা শোনার পরেও সুদ থেকে বিরত হবে না, সুদের ব্যবসা ছাড়বে না,